খবরের আমাদের সাথে এখন যোগ দিচ্ছেন চট্টগ্রাম থেকে সহকর্মী রাজীব বড়ুয়া। রাজীব, চট্টগ্রামে পশুর হাটে ক্রেতা বিক্রেতার ভিড় কেমন দেখছেন এই সকালে? আকার ভেদে এক একটি পশু কত দামে বিক্রি হচ্ছে এবং বিক্রেতারা কতটা খুশি? শিল্পী, আমি এখন আছি নগরীর সাগরিকা পশুর হাটে। আর কোরবানির কিন্তু আর বেশি দিন বাকি নেই, আর দুদিন বাকি, কিন্তু আমরা দেখছি এখনও কিন্তু হাট যেভাবে জমে ওঠার কথা সেইভাবে হয়তো জমে ওঠেনি। হয়তো আজকে শুক্রবার বন্ধের দিন, হয়তো বিকেল থেকে হয়তো মানুষজন আসতে শুরু করবে। তবে এখানে যে কয়েকজন ক্রেতা এসছেন তারা বলছেন যে গরুর দাম গতবারের তুলনায় কিছুটা বেশি, এবং যারা ক্রেতারাও বলছেন যে আসলে তুলনামূলকভাবে গরুর দাম কিন্তু গতবারের তুলনায় একটু বেড়ে গেছে, যেহেতু গরুর যে খাবার সেই খাবার খরচ বেড়েছে, পরিবহন খরচ বেড়েছে, সব কিছু মিলে গরুর দামটা কিন্তু গতবারের থেকে বেশি বেড়েছে, সেটা আসলে ক্রেতা বিক্রেতা দুজনে বলছেন। তো আমরা একটু কথা বলতে চাই একজন বিক্রেতার সাথে। আপনি কোত্থেকে এসছেন এবং কয়টা গরু আনছেন, কয়টা বিক্রি করেন? আমি চাপাই থেকে এসেছি। গরু এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। নিয়েছি 11টা, এখানে একটাও বিক্রি করতে পারিনি। আমাদের ওখানে গরুর দাম অনেক, এখানে এসে ওই গরুর মানে চাহিদা নাই। মনে হয় গরু ইন্ডিয়া থেকে গরু এসে, এই যে বল গরু এসে সব এসে, মানে দেশের গরুর আর চাহিদা নেই। ওইগুলো গরু সস্তাতে পাচ্ছে, তো আমাদের গরু আর কিনছে না। হ্যাঁ, 11টা গরু নিয়েছে, এখনও একটাও বিক্রি করতে পারিনি। গ্রাহক এসে বলে 50-150 গরু 130 দিবা, 120 দিবা মামা, এর উপরে দাম বলে না। একটাও গরু বিক্রি করতে পারি না মামা। ক্রেতারা বলছেন যে গতবারের তুলনায় দাম কিছুটা বাড়তি। কিছুটা বাড়তি হলো গতবার তুলনায়। এবার গরু লালন পালন করতে হলে সব কিছু খরচ বেশি, আবার ওখানে আমরা কিনতে লেগে বেশি দাম দিয়ে কিনতে হয়েছে আমাদের। এখনকার সবেরই দাম বেশি, ওই জন্য মানে এখানে এসে দাম পাচ্ছি না, কিন্তু আমাদের ওখানে দাম বেশি বিধায় আমরা মানে গরু বিক্রি করতে পারছি না। ধন্যবাদ আপনাকে। শিল্পী, আপনি শুনছিলেন যে যারা বিক্রেতা তারা বলছেন যে যেহেতু সব কিছুর খরচ বেড়ে গেছে, গরুর খাবার, পরিবহন খরচ সব মিলিয়ে খরচ বাড়তির কারণে গতবারের যে গরু 80,000-90,000 টাকা ছিল সেই গরু এখন বিক্রি হচ্ছে 1,20,000-1,30,000। কিন্তু তারপরেও তারা বলছেন যে আসলে যে সময় যদিও বেশি নেই, কিন্তু এখনও আসলে ওভাবে তারা বিক্রি করতে পারছেন না। তবে আমরা তার উল্টো চিত্র দেখেছি কিন্তু নগরীতে যেসব খামারগুলো রয়েছে, অ্যাগ্রো খামারগুলো রয়েছে, সেসব অ্যাগ্রো খামারে সেখানে আমরা দেখেছি যে প্রায় 75-80% গরুই তারা আসলে এর মধ্যে বিক্রি করে ফেলেছে। এবং বিশেষ করে যারা ক্রেতা তারা বলছেন যে যেহেতু শহরের মধ্যে আসলে গরু রাখার যে ব্যবস্থাপনা সেটি আসলে ভালো না থাকার কারণে তারা আসলে গরুটা হয়তো কোরবানির ঠিক একদিন আগে আসলে তারা কেনেন। আর কিন্তু অ্যাগ্রো ফার্মে সেই সুবিধাটা তাদের আছে যে সেখানে গরু ঈদের আগের দিন পর্যন্ত রাখার ব্যবস্থা আছে। তো যার কারণে মানুষ আসলে বেশিরভাগ অ্যাগ্রো ফার্মের দিকে ঝুঁকেছে। আমরা দেখেছি গতবারের তুলনায় এবার কিন্তু অনেক বেশি মানুষ আসলে অ্যাগ্রো ফার্মের দিকে ঝুঁকেছে। আপনি রয়েছেন, খোঁজ খবর আরও নিশ্চয়ই করবেন, আবারও যুক্ত হবেন আমাদের সাথে। দর্শক।